নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন অ্যাটাচমেন্ট আসক্তি। আসক্তি এক ধরনের অস্থিরতা বা উত্তেজনার সৃষ্টি করে, যা আপনার মানসিক প্রশান্তি কেড়ে নেয়। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ অনেক দিন দেরি হয়ে যাওয়া পর্যন্তই এটা নোটিস করতে পারেন না। প্রচণ্ডভাবে স্ক্যাটার্ড হয়ে যান, সম্পূর্ণভাবে ভেঙে পড়া এবং চরম দুর্দশার শিকার হয়ে যান। তো এবং নিজেকে সামলে নিতে কষ্ট হয়, অসুবিধা হয়। সমর্পণ এটা হচ্ছে সব কিছু ছেড়ে দেওয়ার মানসিকতা। সমর্পণ এবং সাধনার মাধ্যমে আপনার শ্বাস প্রশ্বাসকে অস্থিরতা এবং উত্তাপমুক্ত করুন, এটাই বলছেন গুরুজি। যখন কেউ আসক্তির মহাসাগরে ডুবে যেতে থাকে, তখন সমর্পণই হলো সেই লাইফ জ্যাকেট যা আপনাকে পরিধান করে সেই উদ্ধারের অপেক্ষা করতে পারে। আসক্তির বিরুদ্ধে লড়াই না করে এবং নিজের দ্রুত ও অস্থির শ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করুন, অন্তরের সেই শীতল ও নীরব আশ্রয়ে ফিরে যান। আপনার প্রথম পদক্ষেপটি হলো আপনার আসক্তিকে জ্ঞানের দিকে, অর্থাৎ পরম সত্তা বা দিব্য চেতনার দিকে ধাবিত করা। আপনার প্রথম পদক্ষেপটি হলো আপনার আসক্তিকে জ্ঞানের দিকে, অর্থাৎ পরম সত্তা বা দিব্য চেতনার দিকে ধাবিত করা। পার্থিব বিষয়ের প্রতি আপনার অনাসক্তিই হলো আপনার আকর্ষণ, আর পরম সত্তার প্রতি আপনার আসক্তি হলো আপনার প্রকৃত সৌন্দর্য। এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আসক্তি, অনেক ব্যাপারে আমাদের ভীষণ ভীষণ আসক্তি থাকে, এবার সেই আসক্তি আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি না। তো এবার গুরুজি সেটাই বলছেন যে আসক্তি আমাদের মধ্যে উত্তেজনা এবং অস্থিরতার সৃষ্টি করে এবং আমাদের মানসিক প্রশান্তি কেড়ে নেয়। আর আমরা সেটা প্রথমে নোটিস করতে পারি না, যতক্ষণ না পর্যন্ত আমরা স্ক্যাটার্ড হয়ে যাই ততক্ষণ পর্যন্ত আমরা সেই যে ভেতরে ভেতরে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আমরা কিন্তু নোটিস করতে পারি না আমাদের এই আসক্তির জন্য। তো সম্পূর্ণরূপে ভেঙে পড়ি এবং চরম দুর্দশার শিকার হয়ে পড়ি। আসক্তির জন্য আমরা সম্পূর্ণরূপে ভেঙে পড়ি এবং চরম দুর্দশার শিকার হয়ে পড়ি। এবং নিজেকে সামলে নেওয়ার জন্য গুরুজি বলছেন যে সমর্পণ এবং সাধনার মাধ্যমে শ্বাস প্রশ্বাসকে অস্থিরতা এবং উত্তাপমুক্ত করুন। সমর্পণ এবং সাধনা, এটার মাধ্যমে যারা এখনও সুদর্শন ক্রিয়া শেখেননি তাদের উদ্দেশ্যে বলবো, সুদর্শন ক্রিয়া শিখে নিন, যত তাড়াতাড়ি পারবেন সুদর্শন ক্রিয়া শিখে নিন। সুদর্শন ক্রিয়া করলে বুঝতে পারবেন যে ভেতরের এই যে অস্থিরতা এবং ভেতরে যে একটা চাপ আমরা ফিল করি, সেটা কিভাবে রিল্যাক্সড হয়ে যায়। কতজন আমাকে খবর দিয়েছেন, ফোন করেছেন যে সুদর্শন ক্রিয়া করে খাওয়া ভালো হয়েছে, ডাইজেশন সিস্টেম ভালো হয়েছে, ঘুম ভালো হয়েছে। এবং এই যে দেখুন, আমাদের মধ্যে যদি কখনো আসক্তি আসে, সত্যি সত্যিই তো গুরুজি যে কথাটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আমি স্ক্যাটার্ড হয়ে পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু নোটিস করছি না এই ব্যাপারটা, এবং ভেতরে ভেতরে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কিন্তু সাধারণ দৃষ্টিতে সমর্পণ করা বা সাধনা করা এটা কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যে থাকে না। কিন্তু যখনই আমরা এই যে কোনো যোগ অভ্যাস করি, প্রাণায়াম করি, সুদর্শন ক্রিয়া করি, বেসিক্যালি সুদর্শন ক্রিয়া তো হাইয়েস্ট, আমি তো বলবোই এটা। সুদর্শন ক্রিয়া যতক্ষণ করি তারপরে কিন্তু আমরা অবশ্যই ফিল করি যে কতটা চাপমুক্ত লাগছে, কতটা ভালো লাগছে, হালকা লাগছে। এবং তার সাথে সাথে অবশ্যই আসে সমর্পণ।
এইটাও সমর্পণের ক্ষেত্রেও গুরুজি প্রত্যেকটা নলেজ পয়েন্টেই সমর্পণের কথা একটু একটু করে বলেছেন, সব ব্যাপারে সমস্ত নলেজ পয়েন্টেই। তো সমর্পণ নিয়ে গুরুজি একটা কথাই বলেন যে তুমি অলরেডি স্যারেন্ডার্ড, তুমি স্যারেন্ডার কী করবে, তুমি অলরেডি স্যারেন্ডার্ড। তো সমর্পণ এটাই আমরা করি, এটাই হচ্ছে কথা। আর যখন কেউ আসক্তির মহাসাগরে ডুবে যেতে থাকে তখন সমর্পণই হলো সেই লাইফ জ্যাকেট, যা পরিধান করে সে উদ্ধারের অপেক্ষা করতে পারে। আসক্তির বিরুদ্ধে লড়াই না করে এবং নিজের দ্রুত ও অস্থির শ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করুন। অন্তরের সেই শীতল ও নীরব আশ্রয়ে ফিরে যান। অন্তরের সেই শীতল আর নীরব আশ্রয়ে ফিরে যান। এটাই গুরুজি বলছেন। হ্যাঁ, আসক্তির বিরুদ্ধে যত লড়াই করি না, তত আমাদের কিন্তু আসক্তি চেপে বসে। সেই জন্য গুরুজি বলছেন যে আসক্তির বিরুদ্ধে লড়াই না করে নিজের দ্রুত এবং অস্থির শ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করুন এবং অন্তরের সেই শীতল ও নীরব আশ্রয়ে ফিরে যান। আপনার প্রথম পদক্ষেপটি হলো আপনার আসক্তিকে জ্ঞানের দিকে অর্থাৎ পরম সত্তা বা দিব্য চেতনার দিকে ধাবিত করা। আপনার প্রথম পদক্ষেপ হলো আসক্তিকে জ্ঞানের দিকে অর্থাৎ পরম সত্তা বা দিব্য চেতনার দিকে ধাবিত করা। যতক্ষণ পর্যন্ত এইটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসক্তি থেকে মুক্তি নেই। আর আসক্তি যতই থাকবে ততই কিন্তু মনের মধ্যে অশান্তি আর অস্থিরতা থাকবে। সেই জন্যে সবচেয়ে ভালো হচ্ছে যে জ্ঞানের দিকে এবং পরম সত্তা ও দিব্য চেতনার দিকে মনকে ধাবিত করা, তাহলেই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায়। পার্থিব বিষয়ের প্রতি আপনার অনাসক্তি হলো আপনার আকর্ষণ, আর পরম সত্তার প্রতি আপনার আসক্তি হলো আপনার প্রকৃত সৌন্দর্য। পার্থিব বিষয়ের প্রতি আপনার অনাসক্তি হলো আপনার আকর্ষণ। সে তত বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়ে সবার কাছে যার পার্থিব বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই। তিনিই কিন্তু সবার কাছে অ্যাট্রাকটিভ, সবারই ভালো লাগে তার সাথে কথা বলতে, কারণ তার তো পার্থিব জিনিসের প্রতি সেরকম কোনো আকর্ষণই নেই। আর পরম সত্তার প্রতি আসক্তি হলো প্রকৃত সৌন্দর্য। এটা খুব সত্যি কথা, পরম সত্তার প্রতি আসক্তি হলো প্রকৃত সৌন্দর্য। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সেই জন্যে যখন নিজে রিয়েলাইজ করতে পারবেন যে এই ব্যাপারে আমার আসক্তি আছে, এই ব্যাপারে আমি আসক্তিতে ডুবে আছি, তখনই কিন্তু সমর্পণ এবং সাধনা এর মাধ্যমে, এই যে গুরুজি বলেছেন সমর্পণ হচ্ছে লাইফ জ্যাকেট, এর মাধ্যমে উদ্ধার হয়ে যান, নিজেকে উদ্ধার করে নিন আর শীতল ও নীরব আশ্রয়ের দিকে ফিরে যান। এই ধ্যান প্রাণায়াম এগুলো ভীষণ ভীষণ জরুরি প্রত্যেকের জীবনে। আর প্রথম পদক্ষেপ হলো যে আসক্তিকে জ্ঞানের দিকে বা পরম সত্তা ও দিব্য চেতনার দিকে ধাবিত করা। পার্থিব বিষয়ের প্রতি আপনার অনাসক্তি হলো আপনার আকর্ষণ এবং পরম সত্তার প্রতি আপনার আসক্তি হলো প্রকৃত সৌন্দর্য। পরম সত্তার প্রতি আসক্তি হলো প্রকৃত সৌন্দর্য। আশা করছি সবার ভালো লাগবে। সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।